বলোচিস্তান সিম্বলিকলি তাদের ইন্ডিপেন্ডেন্স কিংবা তাদের স্বাধীনতা ঘোষণা করেছে। বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বৃহৎ প্রদেশ। আনুষ্ঠানিকভাবে পাকিস্তান থেকে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন বলোচ নেতা মীর ইয়ার বলোচ। কয়েক দশক ধরে এই হিংসা, গুম করে দেওয়া, মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে মীর বলোচ এক্স হ্যান্ডেলে বলছেন, বালুচিস্তানের জনগণ এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের আর চুপ থাকা উচিত নয়। ভারত সহ আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন করেছেন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্সে। মীর ইয়ার বলোচ বলছেন, তোমরা হত্যা করলেও আমরা বেরিয়ে আসব, আমরা আমাদের জাতিকে বাঁচাতে বেরিয়ে এসেছি, আমাদের সঙ্গে যোগ দাও। পাকিস্তান অধিকৃত বালুচিস্তানের বলোচ জনগণ রাস্তায় নেমেছে। তাদের সিদ্ধান্ত যে বালুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়। বিশ্ব আর নীরব দর্শক হয়ে থাকতে পারে না। মীর ইয়ার বলোচ ভারতীয় মিডিয়া, ইউটিউবার এবং বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন বলোচদের পাকিস্তানের নাগরিক বলা বন্ধ করেন। আর তাদের বক্তব্য, আমরা বলোচ, পাকিস্তানি নই। পাকিস্তানের লোক হলো পাঞ্জাবি, যারা কখনো বোমারু বিমানের হামলা, কখনো গুম করে দেওয়া এবং গণহত্যা দেখেনি। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের দাবিকে সমর্থন করেছে মীর ইয়ার বলোচ। আন্তর্জাতিক মহলের কাছে তার বার্তা, পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে পাক অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া হোক। মীর ইয়ার বলছেন, পাকিস্তানকে পিওকে ছাড়তে হবে। ভারতের অবস্থানকে সমর্থন করে বালুচিস্তান। আন্তর্জাতিক মহলের উচিত পাকিস্তানকে অবিলম্বে পাক অধিকৃত কাশ্মীর ছাড়ার অনুরোধ করা। পাক সেনাবাহিনীর লোভী জেনারেলরা কাশ্মীরের মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। পাকিস্তান আমাদের কাছে না শুনলে, আমাদের কথা না শুনলে ঢাকার মতো 93,000 সেনা আত্মসমর্পণের আরেকটি লজ্জার হারের জন্য দায়ী থাকবে। পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করতে সক্ষম হবে ভারত। ভারত এবং আন্তর্জাতিক মঞ্চের কাছে বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করেছেন মীর ইয়ার বলোচ। পাকিস্তানের মিথ্যা দাবিকে সমর্থন না করার আবেদন জানিয়েছেন তিনি বলেছেন, বালুচিস্তানকে জোর করে এবং বিদেশি শক্তির মদতে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বহু বছর ধরে বালুচিস্তানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এর মধ্যে রয়েছে গুম করে দেওয়া, ভুয়ো এনকাউন্টার এবং ভিন্ন মতের দমন। এই অপরাধের জন্য পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠী দায়ী। শুধু তাই নয়, বালুচিস্তান এই মুহূর্তে স্বাধীনতা চাইছে। পাকিস্তানের ম্যাপটা নেই, ম্যাপটা থাকলে খুব সুবিধে হতো। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশের নাম বালুচিস্তান। বালুচিস্তানকে সরিয়ে দিলে খাইবার পাখতুনখাওয়া এবং ফ্যাটা, এই যে থ্যাংক ইউ উইভ গট দ্য ম্যাপ। ওই যে লাল জায়গাটা দেখছেন, ওই লাল জায়গাটা, প্লিজ লেটস কিপ দ্য ম্যাপ পজড ফর দ্যাট। ওই লাল যে, আমি একবার ম্যাপটা দেখাবো, হ্যাঁ পজে থাক। এই যে লাল জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে বালুচিস্তান। পাকিস্তানের ঠিক ওপরের দিকে যে জায়গাটা দেখছেন না, এই ওপরের দিকে জায়গাটা, বালুচিস্তান থেকে সরাসরি ওপরের দিকে জায়গাটা, ওটা হচ্ছে ফাটা, অর্থাৎ ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেড ট্রাইবাল এরিয়াজ এবং ওয়াজিরিস্তান। এই ফ্যাটা এবং ওয়াজিরিস্তানের আরেক নাম হচ্ছে খাইবার পাখতুনখাওয়া, পশতুনদের জায়গা। এখানে তেহরিক এ তালিবান পাকিস্তান, বেসিক্যালি তালিবানের একটা অফশুট, তারা কন্ট্রোল করে রেখেছে। আর এই যে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশ, এই দুটো প্রদেশ মিলিয়েই কিন্তু পাকিস্তানের সমস্ত রকম হুম্বি চুম্বি। এই সিন্ধ প্রদেশে রয়েছে করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর এবং ইসলামাবাদ। ওই যে লাল ফুটকিটি দেখছেন সবুজের মাথায়, ওইটি হচ্ছে ইসলামাবাদ। খাইবার পাখতুনখাওয়ার একেবারে গা ঘেঁষে এইটাই হচ্ছে পাকিস্তান। ওই যে লাল ফুটকিটি দেখা যাচ্ছে সবুজের মধ্যে, লাল ফুটকিটি জল জল করছে, ওটা হচ্ছে ইসলামাবাদ। তার ঠিক নিচে দেখুন ওই কালো, ওটা হচ্ছে লাহোর, এবং করাচি হচ্ছে সিন্ধ প্রদেশের ঠিক নিচে। এবার এই যে বড় লাল জায়গাটা, এটা হচ্ছে বালুচিস্তান। বালুচিস্তান অলরেডি বলে দিয়েছে, বাবা পাকিস্তান তুমি চলে যাও, আমি স্বাধীন। ভারত এবং ইউএন কে বলেছে, তারা আর্জি করেছে যে আমাদের স্বাধীনতা মেনে নাও। খাইবার পাখতুনখাওয়া, যেটা ওই ওপরের জায়গাটা, ওই ইসলামাবাদ বরাবর যে লাইনটা নেমে আসছে এবং তারপর লাল অক্ষরেখার ওপরের যে লাইনটি ধরে পুরো যে নর্দার্ন পার্ট পাকিস্তানের, সেটা হচ্ছে খাইবার পাখতুনখাওয়া কিংবা ওয়াজিরিস্তান, যেটা অলরেডি তেহরিকে তালিবান কিংবা রেবেলসদের দখলে, এদের সঙ্গেও যুদ্ধ লড়ছে পাকিস্তান। পাকিস্তানের ওই যে চার টুকরো হওয়ার কথা আমরা বলছিলাম না, পাকিস্তানের চার টুকরো হওয়ার কথা এই কারণেই যে, কারণ পাকিস্তান এবার বলোচ হারাবে, অর্থাৎ এই লাল জায়গাটা চলে যাবে। পাকিস্তানের মাথার দিকে যে ফাটা এবং খাইবার পাখতুনখাওয়া, সেটাও হয়তো হারাবে, এবং
পিওকে কিংবা পাক অকুপাইড কাশ্মীর সেটা আমরা ফাইনালি নিয়ে নেব। পড়ে থাকবে পাঞ্জাব এবং সিন্ধ। এই পাঞ্জাব এবং সিন্ধ এই দুটো অঞ্চল নিয়েই এবার পাকিস্তানকে সন্তুষ্ট থাকতে হবে। এটাই হতে চলেছে যদি না চাইনা তাদের নাক গলায় এবং ইন্টারন্যাশনাল মহল অর্থাৎ এদের বর্দা আমেরিকা সমস্যা না করে। বলোচ হ্যাজ অলরেডি given their go ahead for an independence. বলোচিস্তান এই লাল অংশটা তারা বলছে আমরা মানি না পাকিস্তানকে, আমরা স্বাধীনতা চাই। ম্যাটার অফ টাইম খাইবার পাখতুনখাওয়াও হয়তো এই দিকেই হাঁটবে। আফগানিস্তানের ঠিক সীমান্তবর্তী পাকিস্তানের প্রদেশ হচ্ছে খাইবার পাখতুনখাওয়া। ঠিক যে আফগানিস্তান দেখছেন, আফগানিস্তানের একেবারে সীমান্তবর্তী প্রদেশটা। এখানে একটি এলাকা যেখানে পাকিস্তানের সরকারকে উৎখাত করার জন্য তৎপর টিটিপি অর্থাৎ তেহরিক এ তালিবান পাকিস্তান সেনা, পুলিশ এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলা এবং গুলি চালিয়ে টিটিপি 2014 সালে 24 সালে এই প্রদেশে 500-র বেশি মানুষকে হত্যা করেছে। তাদের দমন করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং বারবার ব্যর্থ হয়েছে। কিছু এলাকায় টিটিপি নিজস্ব আদালত পরিচালনা করে এবং রাস্তায় টহলও দেয়। এবং আফগানিস্তানে তালিবান সরকার আসার পর এরা আরো জোর পেয়েছে। একটি ছায়া সরকার কিংবা শ্যাডো গভর্নমেন্ট অলরেডি কেপিকে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া সেখানে চলছে। কার্যত এই প্রদেশের নিয়ন্ত্রণ এখন পাকিস্তানের হাতেই। এই খাইবার পাখতুনখাওয়ায় বিদ্রোহ, যা উত্তর পশ্চিম পাকিস্তানের যুদ্ধ বা পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নামেও পরিচিত একটি প্রদেশ। সেই প্রদেশে তেহরিকে তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি, জুন্দাল্লাহ, লস্করে ইসলাম অর্থাৎ LEI, TNSM, আল কায়দা এবং তাদের মধ্যে এশীয় মিত্র যেমন ISIL খোরাসান, ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান সক্রিয় রয়েছে। 2024-এ পাকিস্তানের পার্বত্য ওয়াজিরিস্তান এলাকায় আল কায়দা জঙ্গিদের খোঁজে পাকিস্তান সেনাবাহিনী একটি অভিযান চালায়। কেন 2004? খুব গুরুত্বপূর্ণ। 2001-এ 9/11 হলো, টুইন টাওয়ার ধ্বংস হলো। তারপর আফগানিস্তানের ওপর আমেরিকা যুদ্ধ ঘোষণা করলো সন্ত্রাসবাদীদের খোঁজার জন্য। সেই সময় তালিবান এবং আল কায়দার সিনিয়র অপারেটিভসরা অর্থাৎ যারা একেবারে টপ লেভেল অপারেটিভস তারা এই পাহাড় ডিঙিয়ে ওয়াজিরিস্তানে ঢুকে শেল্টার নিয়েছিল। পাকিস্তান তার বর্ডার কথা ফেলতে পারেনি। পাকিস্তানে তখন আল কায়দা জঙ্গি ধরতে চলল এবং সেই সময় আল কায়দা, তালেবান এবং বাকি যে যে গোষ্ঠী রয়েছে সেখানে তারা সবাই মিলে পাকিস্তানের আর্মিকে পিটিয়ে ছাতু মানালো। শুধু তাই নয়, ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেড ট্রাইবাল এরিয়াস কিংবা ফ্যাটা বলে যে এরিয়াটা আছে যেটা একেবারে আফগানিস্তানের গা লাগোয়া, সেই ফ্যাটা এলাকাকেও এই সমস্ত রেবেলস, এই সমস্ত টিটিপি এবং বাকিরা নিজেদের আওতায় নিয়ে নিল। 2004 থেকে 2018 টানা এই সমস্যা চলেছে। 9/11 হামলার পর মুশাররফ প্রশাসনের অধীনে পাকিস্তান মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিল। তবে 2001-2 সালে আফগানিস্তানে মার্কিন আক্রমণের পর আল কায়দা এবং তার তালিবান পৃষ্ঠপোষকরা পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ফেডারেলি শাসিত উপজাতীয় এলাকা কিংবা ফ্যাটাতে আশ্রয় নেয়। এর ফলে জঙ্গিরা ফ্যাটার 7টি উপজাতীয় সংস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পারভেজ মোশাররফ সেই সময় ডাহা ফেল করেন, ব্যাটল অফ ওয়ানা অভিযান শুরু করে, কিন্তু সেই অভিযান কিছুই করে উঠতে পারেনি। তারপর থেকে পাকিস্তান সেনাবাহিনী তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়। পাকিস্তান সেনাবাহিনীর ব্যর্থতার ফলে ওয়াজিরিস্তান চুক্তি হয়, যা সেনাবাহিনী এবং পারভেজ মুশাররফের পক্ষ থেকে ব্যর্থতা বলে মনে করে গোটা দেশ। কারণ এই চুক্তিটিতে ফ্যাটা অঞ্চলগুলোকে রীতিমতো জঙ্গিদের হাতেই তুলে দেওয়া হয়। সমস্যা হলো এই ফ্যাটা জঙ্গিদের হাতে তুলে দেওয়ার পর 2018 সাল অব্দি কিচ্ছু বলেনি ওয়াজিরিস্তানের জঙ্গিরা কিংবা তেহরিকে তালিবান পাকিস্তান, আল কায়দা এবং বাকি যে সংস্থা সেখানে রয়েছে। ঠিক যখন আফগানিস্তানে আবার তালিবান রুল শুরু হলো, তখন নতুন করে এই যুদ্ধ খাইবার পাখতুনখাওয়ায় শুরু করলো তেহরিকে তালিবান and Al Qaeda and the other associates. লক্ষ্য একটাই, এই গোটা ফাটা এবং ওয়াজিরিস্তানকে, যেটাকে খাইবার পাখতুনখাওয়া বলে, এই গোটা অঞ্চলকে তারা পাকিস্তানের থেকে আলাদা করতে চায়। পাকিস্তান এদের সঙ্গে যুদ্ধ চলছে, যুদ্ধে জর্জরিত একটা দেশ। একদিকে বলোচিস্তান সবচেয়ে বড় প্রদেশ আলাদা হয়ে গিয়ে নিজেদের স্বাধীনতা অলরেডি ঘোষণা করেছে। উল্টো দিকে ইনসার্জেন্টস জঙ্গি, যে জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এরা বহুত কিছু করে,
এই পাকিস্তান, তারাই এবার বলছে ওয়াজিরিস্তান এবং ফাটাকে আমরা আলাদা করে নেব, অর্থাৎ টুকরো টুকরো হবে। কেপিকে টুকরো হবে, বলোচিস্তান অলরেডি ভেঙে গেছে, পিওকে আমাদের আমরা নিয়ে নেব, বাকি থাকবে সিন্ধ এবং পাঞ্জাব, ওইটুকুই হবে পাকিস্তান। দিস লেডিজ এন্ড জেন্টলম্যান ইজ দ্য নিউ ডাইনামিক্স, এবং এই ডাইনামিক্স খুব শিগগিরই দেখা যাবে, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ফোরাম এটাই মনে করছে। অর্থাৎ এবার সময় এসছে পাকিস্তানের চার টুকরো হওয়ার। দিস ইজ দ্য ফাইনাল ডেজ অফ পাকিস্তান। আর এই বালুচিস্তানে একটা সমস্যা রয়ে গেছে। গোয়াদাহার পোর্ট, এই বালুচিস্তানে গোয়াদাহার পোর্টে টাকা ঢেলেছিল চীন। চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর বলে যে চুক্তিটি সই হয়, সেই চুক্তিভিত্তিক আলোচনায় বালুচিস্তানে গোয়াদাহার পোর্ট সৃষ্টি করা হয়। এটা পোর্ট বানায় চীন, তাতে কোটি কোটি মানে হাজার হাজার কোটি কোটি টাকা ঢালে এবং সেখানে গোয়াদাহার পোর্ট বানানো হয়। তবে গোয়াদাহার পোর্ট হলো চীনের ট্রেড রুট ইনটু ইউরোপ। এই গোয়াদাহার পোর্ট ধরে চীন খুব অনায়াসে ইউরোপে যেতে পারে। বালুচিস্তান স্বাধীন হয়ে গেলে চীনের তো মাথায় হাত। তাই চীন এবার নতুন কোন নোংরামি করে, কোন নষ্টামি করে, সেদিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি। বলোচিস্তানের পতাকা উঠছে, বলোচিস্তানের লোকজন তারা স্বাধীনতা চাইছে, তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। নেক্সট ইন লাইন পাখতুনখাওয়া প্রশ্ন উঠছে। আর পিওকে যে আমাদের হবেই, সেটা তো রাজনাথ সিং সরাসরি বলে দিয়েছে যে পিওকে ছাড়া কোনো কথা হবে না পাকিস্তানের সাথে। অর্থাৎ এবার পাকিস্তান পড়েছে ফাঁপড়ে। পাকিস্তান ফাইনালি বুঝেছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, প্লিজ এক্সকিউজ মি, ন্যাশনাল টেলিভিশনে এরকম ল্যাঙ্গুয়েজ কিংবা এরকম ক্যাজুয়ালি বলা উচিত নয়, বাট ফাইনালি পাকিস্তান को समझ में आ गया बाप कौन है, और बाप हम ही है, ভারতবর্ষ। এটা পাকিস্তান এত বছরে বুঝতে পেরেছে।